মাটন হবে না, 10টা না 5টা না, একটা মাত্র জামাই, দেখো মনে হচ্ছে অনেক খরচা হয়ে যাবে। ধুর। জয়বু, কেমন আছো? এই সরাতে এগুলো এখানে। এই কি গো, খবরের কাগজে মুখ গুজে বসে থাকলে হবে? সামনে তো জামাই ষষ্ঠী, নেমন্তন্ন করবে না নাকি? ওকে আবার নিমন্ত্রণ করতে যেতে হবে? ও জামাই না নিমাই, ওকে আবার নিমন্ত্রণ করতে যেতে হবে? ঠিক বলেছিস, সাব্বাস বাপকে বেটা। এই জামাই বাবুকে ওসব বলতে হয়? জামাই বাবুকে ওসব বলতে হয়? আমাকে জামাইকে ভালো করে চেনা আছে, ওই জামাইকে নিমন্ত্রণ করতে হবে না, ও নিজে চলে আসে কুকুরের মতন নিজে নাতে না আসে। জামাইকে নিমন্ত্রণ না করলে না তোদের বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। ঠিক বলেছো বাবা, ও না এই একটা মাত্র মিষ্টি নিয়ে আসে, ওই নিমন্ত্রণ করতে হবে না ওই জামাইকে আর। খাই নাকি? ছেলেকে মারছো কেন? ছেলেটা আমার তো নাকি? ওইসব আমি কিছু জানি না, তুমি গিয়ে জামাইকে নিমন্ত্রণ করে আসবা। সব এখান থেকে চল বেটা, ঘরে চল। দেখো, জামাই ষষ্ঠীতে যাচ্ছ, একদমই বেশি কিপটামু করবে না, ঠিক আছে? অনেক অনেক জিনিস নিয়ে যাবে। ঠিক আছে, নাও কিপটামি করবো। মনে রেখো, বিয়ের সময় তোমার দাবিটাও কম ছিল না, সেই হিসেবে জিনিস নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। কিন্তু বলছি যে শ্বশুর বাড়িতে যাব, শাশুড়ি ভালো মন্দ খাওয়াবে তো? তুমি ওখানে জামাই ফোঁটা নিতে যাচ্ছ, খেতে না। ফোঁটা নিয়ে হয়ে গেলে চুপচাপ বাড়ি চলে আসবা। ঠিক আছে, তাহলে আসছি এখন আমি। এই শোনো শোনো শোনো, আবার কি হলো? যাচ্ছ যাও, আমার বোনের সাথে আবার লাইন মারার চেষ্টা করো না, আমি কিন্তু মায়ের কাছ থেকে সব খবর নেব। ঠিক আছে, না আসছি আমি। সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। শালা খালি বইয়ের মুখ রাখার জন্য মাছ নিয়েছি, নালে ওরকম শ্বশুর বাড়ি কেউ মাছ নিয়ে যায় নাকি? শালা আমার মালটাকে বিয়ে করে আস্তে আস্তে শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে, আর শালা দেখাচ্ছি মজা। শালা কি জোরে প্রস্রাব চেপেছে, কি করি? মাছটা এখানেই রেখে যাই ব্যাগের উপরে। কি শান্তি। শালা আমার মালটাকেও বিয়ে করা, শালা দেখাচ্ছি মজা। শালা যাচ্ছে তো এই বড় একটু মাছ নিয়ে যাবে, তা না ছোট মাছ। শালাকে আজকে ঠিক সাইজ করে দেবো ওকে। এতক্ষণে শান্তি হলো। আমার মাছ কোথায় গেল? আরে ইট কোথা থেকে এলো? এত কষ্ট করে একটা মাছ কিনেছিলাম, সেই মাছটাও নাই। এখন খালি হাতে শ্বশুর বাড়ি যাই, বউকে বলে তাহলে বউ তো আমাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিবে। কি করি? এই তো পেয়েছি মাছ, নাই তো কি হয়েছে, ডাঁটাগুলো ছিঁড়ে নি। হয়ে গেছে। শ্বশুর বাড়ির সবারই তো সুগার, দই মিষ্টি নিয়ে গিয়ে কি হবে, এই ডাঁটা নিয়ে গেছি, এই হয়ে যাবে। তুই ডাঁটা খাবে আর শরীর ভালো থাকবে। আহা, শ্বশুর বাড়ির লোক খাবে পুয়ের ডাঁটা, আর আমি খাবো কচি পাঠা। দিদি যাই, জিভে জল চলে এলো। জামাই সেজে আমি হাজির হয়েছি, সঙ্গে আমি পুয়ের ডাঁটা এনেছি। ও শালা গেট খোল, ও শালি খোল দরজা, কোথায় গেলে সবাই? ও শাশুড়ি মা, গেটটা খুলেন, দেখেন আপনার জামাই এসেছে। গেটটা খোলেন, আর কতক্ষণ বাইরে থাকবে আপনার জামাই? বললে কি করে লাগিনি তো? কোথাও উঠো উঠো উঠো, কোথাও লাগিনি তো? না শ্বশুর মশাই, আমি পুরো ঠিক আছি, পুরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি গো, কে এসেছে? আরে বাবা, জামাই এসেছো তুমি? মা, ছাড়, এটা তোর বোন না, এটা তোর শাশুড়ি। তোমাকে বলেছি না জামাইয়ের সামনে সেজে গুজে আসবে না, তোমাকে বউ ভেবে ধরে নিচ্ছে। তোমাকে শাশুড়ি মাকে দেখা গেছে, এখান থেকে বিদায় হও, যাও এখান থেকে। এই চুপ করো তো, 10টা না 5টা না, একটা মাত্র জামাই, তাকে এইভাবে বলে না বিজদাত নামিয়ে দেবো একদম। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। দেখি জামাই কি এনেছো, দেখি। এই পুয়ের ডাঁটা এনেছো? ঠিক আছে জামাই, বসো, আমি বাইরে থেকে ঘুরে আসি।
জামাই বাবা শুধু এই পুঁয়ের ডাটা এনেছে। ঠিক আছে, দেখাচ্ছি মজা। আমি এই পুঁয়ের ডাটাই রান্না করে দেবো। জামাই বাবা, তোমার জন্য আজকে একটা স্পেশাল রান্না করব। কি শাশুড়ি মা? পুঁয়ের ঘন্ট। কেন মাটন হবে না? না বাবা, পুঁই ডাটা এনে মটন খাবে। মাটন হবে না? 10টা না 5টা না, একটা মাত্র জামাই, দেখো মনে হচ্ছে অনেক খরচা হয়ে যাবে। ধুর, ভাল লাগে না আর। আসো বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জামার কাছে যাচ্ছ কেন? যাও না, জামাই সব খারাপ। জামাই যদি তোমাকে আবার ধরে জড়িয়ে ধরে লাই, দাঁড়াও আমি কিছু ব্যবস্থা করছি। এ না, লাঠি নিয়ে ফটো দাও। জামাইকে তো হাওয়া করতে লাগবে, পাখার ব্যবস্থা কিছু করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ করেছি, দাঁড়াও দিচ্ছি। আচ্ছা। সবই তো ব্যবস্থা হলো, এবার মিষ্টিটা খাওয়াবো কি করে জামাইকে? বাবা জীবন, তুমি নিজে মিষ্টিটা খেয়ে নাও। কাকা বাবা, রাক্ষসের মতন খেতেও পারে। জামাইবাবু কেমন আছো? কতদিন পর তোমায় দেখলাম। আজকে তো জামাই ষষ্ঠী, কিছু মাল করি ছাড়ো। এই জামাই পরিষ্কার হয়ে স্নান করে বসে আছে, আর তুই পটি করে হাত না ধুয়ে জামাইয়ের গায়ে হাত দিয়েছিস? যা, তুই আগে স্নান করে আয়, তারপর জামাই বাবুর সাথে এসে বসে গল্প করবি। ছি। ধুর বাবা, আমি আমার ধান্দায় এসেছি। যাও বাবা, তুমিও পরিষ্কার হয়ে আসো। ঠিক আছে মা। মা বলছি যে সবার সাথে দেখা হলো, কই আমার শালিটাকে তো দেখতে পাচ্ছি না। দেখো, এদিক ওদিক কোথাও আছে। ঠিক আছে জামাই, তাহলে থাকো, আমরা একটু বাজার করে আসি। হ্যাঁ। ও কত বড়! কি? না মানে কত ছোটতে দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছো। ও আচ্ছা, দিদিকে নিয়ে আসলে না যাইবো? আমার দিদিকে নিয়ে আসলে করতে পারতাম নাকি? কি কি কি? আরে জামাই ষষ্ঠী। তুমি না খুব বাজে যাইবো, যাও ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে। আচ্ছা বাবু, এত রাত হয়ে গেল, জামাই এখনো ঘরে শুতে এলো না, কি ব্যাপার বলতো? ও জামাইবাবু, জামাইবাবু তো বোনের সাথে গল্প করছে। এই সালাদ তো আমার জামাইয়ের ভাবসাব খুব সুবিধা লাগছে না আমার। বলছি বাবা, আমি না শালির ঘরে শুতে গেলাম। জানো জামাইবাবু, আজকে না সন্ধ্যেবেলায় বোনটা কি পাগলের মতন করছিল, মনে হয় ভূতে ধরেছে। কি ভূতে ধরেছে? তাহলে আমি তোমাদের সাথেই শুভ। ঠিক আছে তোরা আসছো, আমি তাহলে আসছি। শালা বাবা ঠিকই বলতো, জামাইবাবুর তো স্বভাব ভালো না। দাঁড়া, এবার জামাইবাবুকে এবার মজা দেখাচ্ছি আমি। এবার বুঝবে খেলা। কালকে রাতের ঘুমটা না সে হয়েছিল মা, জানো? শাশুড়ি মা, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। ব্যাপার কি হলো এটা? মানে রাত্রে ওদের ঘুম হয়, ঘুমাক তাহলে আমি আসছি। বেটা, জামাই তো অনেকদিন ঘরে থেকে গেল, বাড়ি যাওয়ার কোনো নাম গন্ধই করছে না, কি করা যায় বলতো? বাবা, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আরে জামাই, তোমার সঙ্গে একটা কথা বলার আছে। বলেন কি কথা? জামাই, তুমি আমাদের বাড়িতে এতদিন ধরে আছো, একটা জিনিস লক্ষ্য করেছো? ওই না তো। আমাদের যে আম বাগানটা আছে, কিছুদিন ধরে দুপুরবেলা আম চুরি হয়ে যাচ্ছে, আর এই বয়সে ঢুকতে পারবো না,
দেখো তুমি ধরতে পারো তো। ঠিক আছে বাবা, আমি দেখছি কে দুপুরবেলায় আম চুরি করে। ও গিন্নি, শোনো শোনো, বলো কি হয়েছে? দুপুরবেলায় আমার না খাবার খেয়ে পেট ভরেনি, যাও তো বাগান থেকে দুটো আম ভেঙে নিয়ে আসো তো, দুপুরবেলায় মুড়ি দিয়ে খাবো আমি। ঠিক আছে, আমি আনছি। ওই তো চোখ। কোন হাতের ছাড়া রে? ছি, তোমার অভ্যাস এত খারাপ, শুধু তুমি আমাকে জড়িয়ে ধরছো। কই গো, তুমি কোথায় আছো? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এই দেখো, জামাই আমাকে জড়িয়ে ধরেছে। কি? শ্বশুরই তো আমাকে বলেছিল ধরতে। কি, তুমি আমাকে আবার ধরতে বলেছিলে নাকি? মুখ পোড়া জামাই, শেষ পর্যন্ত আমার বউকে ছাড়লি না। আমি আগেই জানতাম এই জামাই চরিত্র খারাপ। আমি আমার ল্যাম্প পোস্টে বেঁধে তোকে পিটবো আমি এখন। উরে বাবা, আরে জামাই পালা, নালে তোকে আজকে ওরা কেলিয়ে জামাই ষষ্ঠী দেখিয়ে দিবে।